ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি চিংড়ির পোলাও রান্না করছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখন এগুলি ধুয়ে ছেঁকে নেব। আর এই রান্নাতে দেওয়ার জন্য এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি ছুলে ধুয়ে এগুলি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 200 গ্রাম চালের জন্য 400 গ্রাম জল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি কয়েক টুকরো গরম মশলা, 3টে থেতো করা সাদা এলাচ আর কয়েকটা লং, আর সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা তেজপাতা। জলগুলো ফুটছে, এগুলি আরেকটু ফুটিয়ে মৌ করে নেব। এগুলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন, এই রকম হয়েছে কালারটা, একেই মৌ বলে। এবার আমি কড়াইয়ে ছোট এক বাটি সাদা তেল দিলাম, আর এর মধ্যে দিচ্ছি রিং করে নেওয়া 2টো পেঁয়াজ। একটু নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এই মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া ভাজবো না। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এগুলি প্রায় হয়েই আসছে। এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিচ্ছি ছেঁকে নেওয়া চালগুলো। এবার আমি এগুলি একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে দিচ্ছি। এই চালগুলো খুব ভালো করে ভেজে নেব। চাল ভাজা প্রায় হয়ে আসছে। রান্নাটা একদম সিম্পল, কিন্তু খেতে অসাধারণ। এবার আমি দিচ্ছি ফুটিয়ে নেওয়া জলটা, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি 1 চামচ চিনি। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েও করা যায়, কিন্তু আমি দিলাম না এই কারণে, পেঁয়াজ বাটা রসুন বাটা দিলে চিংড়ির গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য দিই নাই। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই ভাজা চিংড়িগুলো, আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তেই থাকবো। দেখুন, জলটা প্রায় শুকিয়েই আসছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো গরম মশলা বাটা আর একটা সাদা এলাচ বাটা। সেদ্ধতে তো দিয়েইছি, এখানে অল্প পরিমাণ দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এইভাবেই ঘন ঘন নাড়তে থাকবো। রান্নাটা প্রায় হয়েই আসছে। এখন আমি এর মধ্যে বেরেস্তার অর্ধেকটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি, আর বাকিটা উপরে সাজিয়ে দেব। রান্নাটা এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। এবার আমি নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মোলায়েম হয়েছে।
রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না। আর বাচ্চাদের তো কথাই নেই, এত টেস্টি।